হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম টেকাসকি চ্যানেলে। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের জন্য দেখাবো সিম্পল একটা ডিজাইন, সেটা হচ্ছে ডাক্তারি প্রেসক্রিপশন, যে পেড ডিজাইন, যেটাকে বলে আমরা পেড ডিজাইন। সো বন্ধুরা, চলুন দেরি না করে তাহলে দেখে আসি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা সিম্পল একটা ডিজাইন। তো আমরা এখন এটা ডিজাইন করব ইলাস্ট্রেটরে নিয়ে। তো এই ডিজাইনটি করার জন্য আমাদের প্রথমে সাইজ নিতে হবে, ইলাস্ট্রেটরে সাইজ নিতে হবে। তো সাইজ নেওয়ার জন্য তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে আমরা এখান থেকে ফাইল থেকে নিউ ডকুমেন্ট থেকে এখান থেকে আমরা প্রিন্ট থেকে A4 সাইজ, যে সাইজটা এটা ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা ইঞ্চিতে করে নেব। ইঞ্চিতে করে নিয়ে এখান থেকে ব্লিড এরিয়া দিব হচ্ছে 0.125। এখানে সব জায়গায় ওই 0.125 দিয়ে এখানে আমি পেজটা ক্রিয়েট করে নিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পেজ নেওয়া হয়ে গেল। তো আমরা এখন শেপ লাইন নেব। শেপ লাইন নেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল টুল থেকে এখানে পুরাপুরি আমরা ড্রাগ করে দেব A4 সাইজের উপর। A4 সাইজের উপর ড্রাগ করে দেওয়ার পরে বন্ধুরা, আমরা এখান থেকে আগে এটা ফিল কালার এবং স্ট্রোকটা বন্ধ করে দেব। পরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে যাব পাতে গিয়ে অফসেট পার্টে গিয়ে আমরা এখানে শেপ লাইন নেব 0.-0.2 নিয়ে আমরা এখান থেকে স্ট্রোকটা হালকা বাড়িয়ে দেব। তো আমাদের শেপ লাইনটা হয়ে গেছে। শেপ লাইন হয়ে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড, যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা একবারে ব্লিড এরিয়া পর্যন্ত আমরা এটা টেনে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ব্লিড এরিয়া পর্যন্ত টেনে দিচ্ছি। সব চারিদিকে আমি টেনে দেব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি এখন আমার ডিজাইন করার জন্য সাইজ নেওয়া ওকে। তো আমি একবারে রেডি হয়ে গেলাম ডিজাইন করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার ডিজাইন করার সাইজটা ওকে। আমি এখন এখানে যে প্রেসক্রিপশন ডিজাইনটা পুরোপুরি করতে পারবো। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি প্রেসক্রিপশন ডিজাইনটা নিয়ে আসছি। তো আমরা এটা হুবহু করব। তো কিভাবে আমি প্রেসক্রিপশন ডিজাইনটা খুব ইজিলি ভাবে করেছি সেটাই আমি দেখাবো আপনাদেরকে আজকে। তো চলুন আগে টেক্সটগুলো আমরা লিখে নিই। ওকে, আমার টেক্সট লেখা শেষ। এখন আমরা এখানে ডিজাইন হেডিংয়ের ডিজাইনটা করব। তো আমরা এর জন্য ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমাদের যে এই যে উপরে যে লাইনটা টেনে আমরা অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসব। তো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আমার হেডিংয়ের যে লেখাগুলো আমরা সাজাবো। তো এটা আরেকবার অল্টার ধরে আপনারা একটা কাজ করবেন, ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে যে এখানে যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা ধরে, তো এখানে অল্টার ধরে একটা ডাউন অ্যারো ক্লিক করবেন, তাহলেই আমাদের এটা আরেকটা কপি হয়ে যাবে। তো এই কপির অংশটা আমরা এখানে স্পেস করে দিলাম, যে এই বাকি অংশগুলো লেখার জন্য। তো আমরা এখানে রোগীর নাম, রোগীর বয়স এবং তারিখ লেখার জন্য আমরা এখানে জায়গা করে নিলাম। তো এখন আমরা এটাই লিখব, যে রোগীর নাম, বয়স, তারিখ, এগুলা। প্রথমে আমাদের হেডিংটা লিখতে হবে। হেডিংটা লেখার জন্য আমাদের এখানে একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার পরে তো আমরা এটা একটু চোকা করে দেব। শেপটা চোকা করে দেবো। চোকা করে দেওয়ার জন্য এই যে এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা এখানে একটা অ্যাঙ্কর করে নিলাম। তারপর ডিরেকশন টুল দিয়ে আমরা একটা টেনে
একটু বরাবর টেনে দিলাম। তো আমরা এখন একটু এটা একটু স্মুথ করে দেই। স্মুথ করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে শেপটা হয়ে গেছে মোটামুটিভাবে। তো আমরা এক্স্যাক্টলি না করলেও তো মোটামুটিভাবে করতে পারবো, ওটা আমি মোটামুটি ধারণা একটা দিয়ে দেবো। তো এটা আমি করে দিচ্ছি। তো আমাদের এখানে রোগীর নাম, বয়স, তারিখ লিখতে হবে। তো আমরা এখানে রোগীর নাম, রোগীর বয়স এবং তারিখ লিখে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘর দেওয়া আছে। ঘরটার জন্য আমাদের ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে তো আমরা অল্টার ধরে তো আবার আমরা এভাবে একটা ঘর করে নেব। তো আমরা করে নিলাম। ঘরটা করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কালার দেওয়া আছে। এর জন্য হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা একটা শেপ করে নেব। শেপটা আমাদের এই সেম কালার আইড্রপার টুল দিয়ে আমরা এখান থেকে এই সেম কালারটা পিক করে নেব। তো পিক করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কালারটা চলে আসছে। তো উপর থেকে আমরা একটু নিচে নামিয়ে দেব। তো এই ঘর বরাবর যেভাবে আমাদের ডিজাইনে আছে এই বরাবর আমরা নামিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমার ডিজাইনটা ওই সেম হুবহুভাবে হয়ে যাচ্ছে। তো এখন আমরা নিচে যে টেক্সট আছে যে ওই টেক্সটগুলো লিখে নেব। বেশ, এই তো হয়ে যাচ্ছে। আমরা এখন নিচে একটা শেপ দেব, যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিচে একটা শেপ দেব। শেপটা দেওয়ার পরে মাঝখানে একটা লোগোর যে জলছাপ ওটা দিলেই আমাদের পেট ডিজাইনটা মোটামুটিভাবে শেষ হয়ে যাবে। তো চলুন আমরা তাড়াতাড়ি কাজটা শেষ করি এবং খুব সহজেই আমরা এটা শেষ করি। তো আমরা মেডিকেল লোগো নামে সার্চ করে ইন্টারনেট থেকে আমরা এই লোগোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখানে ড্র্যাগ করে বরাবর এইদিকে যেভাবে এখানে দেওয়া আছে এখানে এইভাবে দিয়ে আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দিলাম, 10 কি 15 এরকম অপাসিটি রাখলাম। তো এটা জলছাপ হয়ে গেছে। তো আমাদের পেটটা মোটামুটিভাবে রেডি। সো বন্ধুরা, এখন আমি এটা কালারিং করে দিচ্ছি। আপনি কত কালার করবেন সেটা আপনার ব্যাপার। তো আমি এখানে 4 কালার করে দিচ্ছি। তো আপনি কালার করে এটা কত সুন্দরভাবে আমাদের পেইড ডিজাইন হয়ে গেছে। তো এখানে RX দেব। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই ছিল। দেখা হবে আগামী পর্বে। তার আগে আমি বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান। তো দেখা হচ্ছে আগামী পর্বে।